একসময় তামিমের সেরা সময় ছিল, এখন নেই, এখন সে আবার অসুস্থ হয়ে পড়েছে। তো এখন আপনাদের যে সেরা সময়, তাইলে আপনারা সবাই ওই সময়টা কিভাবে ধরে রাখতে পারতেন, বা এখনও চাইলে কিভাবে আপনাদের মানে আপনার যে সেরা হতে পারবেন, আপনার সেরা ভার্সন হতে পারবেন, এরকম কখনো ভেবেছেন যে আমি কিভাবে আমার সেরা ভার্সন হতে পারি? আপনারা কখনো? সুস্থ থাকা তো অবশ্যই সবার কাম্য, কিন্তু সুস্থ থেকে সুস্থতার ভিতরেও কেউ বেশি সুস্থ, কেউ পারফর্ম করে অনেক ভালো, আবার কেউ কোনো রকম সুস্থ, রোগ নেই তবে আছে, তবে হয়তো চলে আর কি, আছে না এরকম অ্যাভারেজ, নাকি? বুঝেন নাই? তা আপনারা কি চান, মানে ওই অ্যাভারেজ সুস্থ হইতে? যদিও সুস্থ তো আপনারা নাই, সেটা গেল, আপনারা তো খুবই রোগী, সাফার করতেছেন, ওই পর্যায়ে চলে গেছেন। কিন্তু আমি আপনাদেরকে বলছি, রোগী হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আপনি আপনার সেরা ভার্সনেই থাকতে পারতেন চাইলে, এখনও সম্ভব। কিন্তু সেটা কি ট্যাবলেট ক্যাপসুল খাইয়া? মানে এটা তো শিওর যে ট্যাবলেট ক্যাপসুল খাইয়া না, তাহলে তো ট্যাবলেট ক্যাপসুল খাইয়া সেরা হওয়া যাইতো নাকি, সেরা ভার্সন? তাহলে যে টিভিতে অ্যাড দেয় এটা খাইলে আপনি স্ট্রঙ্গার হবেন, টলার হইবেন, তারপর শার্পার হইবেন, তার মানে এগুলো মিছা কথা নাকি? ওইটা খাইলে আপনার স্পিড বাইরে আপনি ছাদে চলে যাবেন 2 লাফ দিয়া, এটা মানে এগুলো ভুয়া নাকি? কিন্তু এই মিথ্যাগুলো আমরা মেনে নিছি নাকি? আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের চতুর্দিকে বেশি মিথ্যার হাতছানি নাকি? যে ওষুধ ভালোর জন্য, কিন্তু ওষুধ কেউ ভালো হচ্ছে না, তার মানে একটা চরম, এখানে একটা চরম মিথ্যা। কিন্তু সেটা মিথ্যাটা এত প্রতিষ্ঠিত যে সেটাই মানে যারা বলে তারা অনেক সম্মানিত নাকি? মিথ্যুকরা সমাজে সবচেয়ে বড় সম্মানিত। মিথ্যা নাকি ছাড়া বললে রাজনীতি হয় না, মানে রাজনীতিতে শেষ কথা বলে না, আজকে এটা কয়, কালকে ওইটা কয়, পরশুদিন এইটা কয়, এটা ঠিক আছে, মানে এইসব মিথ্যা আমরা মেনে নিতেছি। আর যে কথারও কোনো ঠিক নাই, সেইটাও আমরা মেনে নিছি, যে একটা লোকের কোনো কথার মিল নাই, আজকে এইটা কয়, কালকে এটা কয়, এইটা কয়, হ্যাঁ হলো বিশ্ব নেতা, ধরেন ট্রাম্প নাকি? হ্যাঁ, মানে সব মিথ্যুকদের আমরা মেনে নিচ্ছি না, সব বেঈমান, যার কথাবার্তা ঠিক নাই, আজকে এই কথা কয়, কালকে এই কথা কয়, মানে এইসব বেঈমানদের আমরা রেসপেক্টেড, তাই না? এখন আমাদের সন্তানরা শিখবে, তা আমাকেও এরকম হইতে হবে নাকি? আর একটা মিথ্যুক হইতে হবে? আপনারা চিন্তা করেন, যারা মিথ্যার হাতছানি দেয় তারা সম্মানিত, বড় বড় পাওয়ারফুল লোকজন নাকি বলেন? তো আপনার বাচ্চা কী হবে? আর একটা মিথ্যুক? এটা ভেবেছেন কোনো দিন? এই যে যারা এই এতদিন ওষুধ খেয়েছেন সুস্থতার আশায়, সুস্থ কিন্তু হতে পারেন নাই, তার মানে এটাও এক ধরনের প্রতারণা, মিথ্যা আপনাদের সাথে ঘটেছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।